এশিয়ার এমন 5টি দেশ এর নাম কি হতে পারে? কোন দেশের জনগণ এবং সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষাই সে দেশের সামরিক বাহিনী প্রধান কাজ কি? কোন দেশের জনগণ এবং সার্বভৌমত্ব নিরাপত্তা রাখাই সে দেশের সামরিক বাহিনীর প্রধান কাজ। এশিয়ার বিশ্বের বৃহত্তম মহাদেশ। বিশ্বের শীর্ষ 10 দেশের শক্তিশালী বাহিনীর মধ্যে 5টি রয়েছে এ মহাদেশের। 2017 সালের পাওয়ার ইনডেক্স এবং স্কোর অনুযায়ী এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং শীর্ষ 10টি সামরিক বাহিনীর তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার। এই প্রতিবেদনের অনুযায়ী 10ম স্থানে রয়েছে ভিয়েতনাম। পাওয়ার ইনডেক্স স্কোরে 0.9253 অর্জন করেছে দেশটি। সমাজতান্ত্রিক এবং প্রজাতন্ত্র দেশ ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো-চীনী প্রদ্বীপের পূর্ব দিকে অবস্থান এই দেশটির। চীনের বিরুদ্ধে আধিপত্য 4টি এবং ফ্রান্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মঙ্গল আক্রমণের 3টি বিজয় অর্জন করেছে ভিয়েতনাম। 9 নম্বর স্থানে রয়েছে এশিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর। 9ম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পাওয়ার ইনডেক্স স্কোর হল 0.8008। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রায় 4 লক্ষ সক্রিয় কর্তব্যকর্মী রয়েছে। সে দেশের জিডিপি প্রায় 4% বরাদ্দ রয়েছে সামরিক খাতে। 8 নম্বর পাওয়ার ইনডেক্সের স্কোর অনুযায়ী সেরা 8-এ রয়েছে তাইওয়ান। দেশটির স্কোর 0.7564। তাইওয়ান মূলত চীনের প্রজাতন্ত্র। তাইওয়ানের সেনাবাহিনী তথ্য প্রযুক্তির দিক অনেক এগিয়ে, যদিও বিষয়টি অলিখিত। দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ সফলতা অর্জন করেছে। 7ম স্থানে রয়েছে পাকিস্তান। 0.5359 হল দেশটির পাওয়ার ইনডেক্স স্কোর। পাকিস্তান একটি আঞ্চলিক ও মধ্যম শক্তি এবং বিশ্বের সর্ববৃহত্তম সশস্ত্র বাহিনী রয়েছে দেশটির। পাওয়ার ইনডেক্স এর 0.5887 স্কোর অনুযায়ী শীর্ষে রয়েছে ইসরায়েল। জিডিপিতে সবচেয়ে বেশি ব্যয় করে সামরিক খাতে। এমন উন্নত দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। ইসরায়েলের সামরিক বাহিনী ইলো হল দেশটির প্রতিরক্ষা বাহিনী, যেটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সে দেশের সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী এর অন্তর্ভুক্ত। এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় 5ম স্থানে রয়েছে জাপান। এর স্কোর পয়েন্ট 0.5581। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ঘোষণা করার অধিকার নিন্দা জানায় এই দেশটি। বিশ্বের আগত বৃহত্তম সামরিক বাজেটের সাথে একটি আধুনিক সামরিক বাহিনী বজায় রেখে জাপান আত্মরক্ষা ও শান্তি রক্ষার ভূমিকা রাখতে সামরিক শক্তি ব্যবহার করে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইরাকের সেনাবাহিনীকে প্রথম বিদেশি সামরিক বাহিনী হিসেবে ব্যবহার করত জাপান। 4র্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এর পাওয়ার ইনডেক্স স্কোর 0.5536। বিশ্বের 10ম বৃহত্তম এবং প্রতিরক্ষা বাজেটের সাথে একটি আঞ্চলিক শক্তি দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের জিডিপির 2.6% এবং সরকারি সামরিক ব্যয়ে 15% বরাদ্দ করে দেশটির সামরিক খাতে। এছাড়া বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অসংখ্য সৈনিক এবং রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে, যার সংখ্যা হয় 6,50,000 সৈন্যের অধিক। এশিয়া মহাদেশের শক্তিশালী সামরিক বাহিনীর 3য় অবস্থানে রয়েছে তুরস্ক। এর স্কোর পয়েন্ট 0.5171। প্রায় 5 লাখ, আনুমানিক প্রায় 4,95,000 জন নিয়োজিত বাহিনীর শক্তি দিয়ে নেটোতে 2য় বৃহত্তম সমরাস্ত্র বাহিনীর অবস্থান রয়েছে তুরস্কের। তুর্কি ভূমি বাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী দেশটির সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত। নেটো সদস্য 5টি রাষ্ট্রের মধ্যে জোট পরমাণু বন্টন নীতিতে তুরস্ক অন্যতম।
শক্তিশালী সামরিক শক্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। পাওয়ার ইন্ডেক্স দেশটির স্কোর 0.3872। ভারত একটি পরাশক্তি অস্ত্র এবং রাষ্ট্র একটি আঞ্চলিক শক্তি। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থায়ী বাহিনী রয়েছে দেশটি। এছাড়া বিশ্বের সামরিক খাতে ব্যয় নবম স্থান রয়েছে দেশটি। ভারত এ পর্যন্ত 35টি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে 4টি মহাদেশে 1 লাখ সামরিক ও পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সামরিক দেশ হল চীন। পিপলস এবং লিবারেশন আর্মি এবং সামরিক দিক দিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে চীন। 23 লাখের বেশি সামরিক নিয়োজিত করেছে দেশটি। এরা পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.2594। চীন একটি স্বীকৃত এবং পারমাণবিক অস্ত্র রাষ্ট্র। এটি সম্ভাব্য সামরিক মহাশক্তি কয়েক বছর ধরে। এটি উন্নত বা অনেক উন্নত ক্ষেপণাস্ত্র পদ্ধতি অর্জন করেছে। আমরা আশা করব এই সামরিক শক্তিগুলো পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে কাজ করবে।